প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো এই ভিডিওগুলো সাউন্ডে একটু প্রবলেম হবে স্বাভাবিক, কারণ এখানে মাইক্রোফোন ছাড়া দোকানে ভিডিওগুলো তৈরি করছি, যে কারণে সাউন্ডে একটু সমস্যা থাকবে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং কি বাইরের নয়েজ আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাতে এই মুহূর্তে একটি সোল্ডারিং আয়রন রয়েছে, যেটা এখন আপনাদের মাঝে আনবক্সিং করব। আর আপনাদের মাঝে আমি শেয়ার করব যে সোল্ডারিং আয়রন আপনারা চাইলে বেশি বাজেট বা কম বাজেটের মধ্যে কোন কোন সোল্ডারিং আয়রনগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এখানে যে সোল্ডারিং আয়রনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইফেন 902 প্রো। হ্যাঁ, তো আইফেন 902 প্রোর যে ডাবল স্ট্যান্ড, আমরা এটাকে এখন আনবক্সিং করে নিব। আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো, আর এটার মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে সেটাও আপনাদেরকে একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। আর পরবর্তীতে আপনারা রিভিউ ভিডিও চাইলে আপনারা দিব ইনশাল্লাহ। তো এখানে সাথে কি কি আছে বা এটার সাথে আপনারা কি কি পাবেন সেটা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। আমরা প্রথমে যেটা পাইলাম, এখানে দেখুন আমাদের যে মেইন সোল্ডারিং আয়রনটা, বক্সের মধ্যে সোল্ডারিং আয়রনটা পাইলাম এখানে। আচ্ছা, আমরা এটাকে এখানে আটকাই দিলাম। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সোল্ডারিং আয়রন। এটার সাথে থাকতেছে দুইটা হ্যান্ডেল। হ্যাঁ, আর এগুলো আমি এক্সট্রা ব্যাটারি নিয়েছি আমার মাল্টিমিটারের জন্য, এক্সট্রা ব্যাটারি নিলাম। আর এখানে থাকতে আছে একটা পাওয়ার কেবল, দেখতে পাচ্ছেন একটা পাওয়ার কেবল থাকতেছে এটাকে পাওয়ার দেওয়ার জন্য। আর এগুলো আমি এক্সট্রা নিয়েছি ইউজ করার জন্য। আর থাকতেছে এখানে যে বিটগুলো, হ্যাঁ, আর একটা আর্থিং দেওয়ার জন্য যদি কোনো লাইনে সমস্যা হয়, মানে কারেন্ট আর্থিং করে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে এক্সট্রাভাবে এটা দিয়ে আর্থিং দিতে পারেন। হ্যাঁ, তো এখানে আমি যেটা আপনাদের মাঝে বলতে চাই সেটা হচ্ছে যে বিটগুলো এটার সাথে থাকে। হ্যাঁ, বিটগুলো খুবই ভালো মানের বিট থাকে। আমি যদি দেখাই এখানে, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন তিনটা বিট আছে এই জায়গাতে, চিকন, চ্যাপডা এবং কি চিকন সুজা খাড়া, তিনটা বিট এখানে। হ্যাঁ, আর এখানে এই বক্সে থাকে তিনটা বিট, এই যে এই বক্সে আছে তিনটা বিট, তাও চিকন, চ্যাপডা, খাড়া। হ্যাঁ, তিনটা বিট আমি যদি আপনাদেরকে হাতও নিয়ে দেখাই, এগুলো কিন্তু আপনার দেখা গেছে এই যে দেখুন আইসি রিবোলিং করার জন্য বেস্ট যেই টিপসগুলো, মানে বেস্ট এক কথায় বলা যায়। আর এখানে এগুলো হচ্ছে আইএসপি করার জন্য, আইএসপি করার জন্য চিকনগুলো ইউজ করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে খুবই চিকন, খুবই ছোট, ঠিক আছে। এখানে দুইটা হ্যান্ডেল আছে, একটা বড় একটা ছোট, এই যে দেখুন। তো এখানে আমরা যেটা করব, আমরা আপনাদেরকে যদি দেখাই বিষয়টা, এটা এই যে এখানে আমরা এটাকে পাওয়ার কেবল দ্বারা পাওয়ার দিব। এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট, একদমই ছোট, ঠিক পেনের মতো, মানে এক কথায় কলম, চিকন কলম। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারতেছেন, ঠিক কলমের মতো একদম চিকন দেখতে পাচ্ছেন। এদিকে আনো, দেখেন একদম কলমের মতো একটা পেন। আর এটা একটু বড়, হালকা মোটা। হ্যাঁ, তো দেখা গেছে ভারী কাজের জন্য চাইলে এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা আমরা স্বাভাবিক এখন বর্তমানে যে সোল্ডারিংগুলো ইউজ করি এটার মতো। আর এটা একদমই চিকন। হ্যাঁ, আর এখানে যেটা হচ্ছে বিশেষত্ব যেটা আছে এটার মধ্যে, এই প্যানগুলোতে দেখতে পাচ্ছেন এখানে আমরা চাইলে কিন্তু এখানে দুইটা সুইচ দেওয়া আছে, যেটা হচ্ছে টেম্পারেচার হাই এবং কি ল করা যাবে, এবং কি এখানেও আছে টেম্পারেচার হাই এবং কি ল ইনস্ট্যান্ট, আমরা চাইলে এখানে চাপ দিয়ে করতে পারবো। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা এখানে যেটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছেন এই ছোটো চিকনটার মধ্যে আমরা এখানে যেটা করব, এই যে চ্যাপটা যে বিটটা আছে, চ্যাপটা বিটটাকে আমরা আটকে দিব। এই যে এখানে আটকে দিলাম। তবে আটকানোর পর আমাদের যেটা করতে হবে, আমাদের বিটগুলো কেন নষ্ট হয়, হ্যাঁ, আমাদের বিটগুলো নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে এই বিটগুলো যখন ভালোভাবে না আটকায়। বিটটা লাগানোর পর আমরা এখানে দেখতে পাচ্ছেন জায়গা দেওয়া আছে, একটু কাছে নিয়ে আসো। এই যে দেখুন এখানে যে গ্যাপটা আছে, হ্যাঁ, এই গ্যাপটাতে ধরবো, ধরে চাপ দিব, এভাবে একটু হালকা প্রেশার দিয়ে চাপ দিব। প্রেশার দিয়ে চাপ দিলে কী হবে, এটা ভালোভাবে আটকাবে, তাহলে বিটগুলো কাটার সম্ভাবনা খুবই কম, মানে বিট কাটবে না বললে হয়। আর এখানে যদি আমরা দেখা গেছে চিকন যে বিট আছে, চিকন বিটটা ইউজ করি, দেখা গেছে আমরা যদি এই বিটটা ইউজ করি এখানে, এই যে, তো সেমভাবে ধরে ধাক্কা দিব, ঠিক আছে। বা এখানেও সিস্টেম দেওয়া আছে, এই যে ধাক্কা দিব। হ্যাঁ, দেওয়ার পরে এখন আমরা যেটা করব, এই যে দুইটা হ্যান্ডেল দুই দিক থেকে আমরা আটকে দিব। এখানে পিছনে কিন্তু জায়গা আছে হ্যান্ডেলটা আটকানোর জন্য, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন
এখানে একটা গার্ড আছে, এই গার্ড এবং কি এই গার্ডের সাথে অ্যাটাচ করে জাস্ট ধাক্কা দিবেন, আটকে গেছে। খোলার সময় এটা চাপ দিয়ে খুলতে হবে। এবং কি আমরা যদি এখানেও দেখুন, এখানে এটা দিয়ে ধাক্কা দিয়ে যে আটকে গেছে। আর পাওয়ার কেবলটা আমরা দিব এদিক থেকে, এই যে পাওয়ার কেবল এখানে দেওয়া হয়ে গেছে। আর এখানে অফ অনের সিস্টেম আছে, ঠিক আছে, অফ অন বন্ধ করার জন্য। আচ্ছা, এখন আমরা চাইলে এই হ্যান্ডেলটাকে কিন্তু, এই স্ট্যান্ডগুলো কেন দেওয়া হয়েছে, এই হ্যান্ডেলটাকে কিন্তু আমরা চাইলে এখানে রেখে স্ট্যান্ডের মধ্যে এই তারটাকে যতটুকু প্রয়োজন রেখে আমরা এভাবে আটকাই দিতে পারি। হ্যাঁ, আমাদের যতটুকু লাগবে ততটুকু রেখে এভাবে আটকিয়ে দিতে পারি। এবং কি এখানেও সেমভাবে আমরা এখানে স্ট্যান্ডে এটা আটকাইতে পারি। এই যে আটকাই গেছে। এটা আমাদের সুবিধা অনুযায়ী আমরা করে নিতে হবে। আমরা এটাকে আর একটু লুজ করতে হবে, এই যে লুজ দিয়ে তারপরে এই যে করে নিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এটা কমপ্লিট সেট আপ। আর এখানে আমরা মেশিনটাকে আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই চালু করে, আমরা এখানে রেখে এই যে সুইচটাকে অন করে দিলাম। অন করার পর পলিটাকে আমরা উঠাই দিলাম আপাতত, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু অলরেডি আমাদের এইগুলো দেখাচ্ছে রিডিংগুলো, কোনটাতে কত সেভ আছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এখানে 350, হ্যাঁ 350, 450 দুইটা চ্যানেল, প্রত্যেকটাতে দুইটা চ্যানেল, চ্যানেল 1 চ্যানেল 2। চ্যানেল 1-এ 350, চ্যানেল 2-তে 450 সেভ আছে। আর এই পাশেরটাতে সেভ আছে 350, 450, চ্যানেল 1 চ্যানেল 2। আমরা চাইলে টেম্পারেচার হাই এবং কি ল করতে পারি এই দুইটা দিয়ে, এটা দিয়ে হাই, এটা দিয়ে ল, আবার এটা দিয়ে হাই, এটা দিয়ে ল। তো এখন যদি আমরা এখানে কিছু লিড গলি আপনাদেরকে দেখাই, এখান থেকে আমরা লিড নিই। এই যে লিড নিলাম, লিড নেওয়ার পর আমরা সোল্ডারিং আয়রনটা তুললাম, এই যে দেখুন শুরু হয়ে গেছে, এই যে হিট হয়ে গেছে, এই যে কীভাবে গলতাছে দেখুন, খুব দ্রুত, সেকেন্ডের মধ্যে হিট এবং কি লিড এই যে কত সুন্দর গলতাছে দেখুন, ঠিক আছে না। তো এখানে আমরা এখন আমরা এটাকে এখানে রেখে দিচ্ছি। রাখার পর দেখুন খুব সুন্দরভাবে এখানে কিন্তু আবার ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে। আমি একটু কাছ থেকে যদি আপনাকে দেখাই, ধীরে ধীরে কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, এই যে দেখুন, ঠিক আছে, ডাউন হয়ে যাচ্ছে। তো সেম এই পাশেটাও যদি আমি উঠাই, এই যে দেখুন, এই যে গরম হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে এগুলোর বিশেষত্ব, বা এই হচ্ছে ভালো আয়রনের বিশেষত্ব। তো এটা আগের মডেলটাতে হয়তো বা একটু ছিল, আর এটা হচ্ছে নতুন মডেল, যে কারণে এটা ধীরে ধীরে কিন্তু ডাউন হচ্ছে হিটটা। আর এগুলো হঠাৎ করে ডাউন হয়ে গেলে হিট কি হয়, তখন দেখা গেছে আমাদের সোল্ডারিং আয়রনের বিটগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, হঠাৎ করে ডাউন হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তো এটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। আর আজকের ভিডিওটা আমরা লং করতে যাচ্ছি না। আপনারা যদি বিস্তারিত ভিডিও চান, যে কোনো সোল্ডারিং আয়রন, যেমন আমাদের কাছে আরও সোল্ডারিং আয়রন আছে, আপনারা চাইলে ওইগুলোর মাধ্যমে আপনাদের মাঝে দিতে পারি। আর এই সোল্ডারিং আয়রনটা মেবি আমার সঠিক ধারণা নেই, হয়তো বা 15,000 প্লাস হইতে পারে, আমার সঠিক মনে নেই কতদিন নিয়েছি, 15,000 প্লাস হইতে পারে। আমি নিছি হয়তো বা 4 থেকে 5 দিন আগে, এখনও কাজ করা হয়নি, আপনাদের মাঝে জাস্ট আনবক্সিং করলাম। হ্যাঁ, তো যাই হোক দর্শক, আজকে ভিডিওটা লং করতে যাচ্ছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।